ল্যাবে বিভিন্ন যে রিয়েজেন্টগুলো ব্যবহার করা হয়, যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, বিভিন্ন ধরনের অ্যাসিড, শক্তিশালী অ্যাসিড এবং ক্ষার, এগুলো হাতের সংস্পর্শে যাতে না আসে সেজন্য কিভাবে তোলা হয়? এই যে আমার হাতে তোমরা যেটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে পিপেট। দেখতে পাচ্ছ কিনা? এটা পিপেট। এইটা এবং বুরেট ব্যবহার করে এই যে আমার হাতে বাম হাতে যেটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বুরেট, এটা হচ্ছে পিপেট। এইটা এরকম সংযুক্ত করে যে কোনো তরল পদার্থকে এই হুইল ঘুরিয়ে উপরে তোলা যায় এবং এখানে এসে জমা হয় এবং সেটা নিচে নামানো যায়। আমি একটা একবারে বাস্তবে প্র্যাকটিক্যালি দেখাই। এই যে আমার হাতে ভিনেগার, কিছুক্ষণ আগে আমার স্টুডেন্টরা ভিনেগার কিভাবে তৈরি করতে হয় সেটা দেখেছে। এই যে এটা কিভাবে এই তরলটা তুলবো এটার মধ্যে, দেখো এই যে আমি এখানে দিয়ে এই হুইলটাকে এখন ঘোরাবো। এই যে এখানে লক্ষ্য করবে যে এটা উপরের দিকে উঠছে, দেখো হুইল ঘোরাচ্ছি, এই দেখো দেখা যাচ্ছে, হ্যাঁ তরল পদার্থটা উপরের দিকে উঠে যাচ্ছে। আমার প্রয়োজন মতো, ইচ্ছা মতো আমি এটাকে উপরে তুলে নিলাম। এইভাবে হাত দিয়ে স্পর্শ না করে ল্যাবে এই বুলেট এবং পিপেট ব্যবহার করে খুব সহজেই তোলা যায় এবং এটা প্রয়োজনে নামানোও যায়। এই যে এইভাবে হুইল ঘুরিয়ে এভাবে নামানো যায়। এই যে দেখো হুইল ঘুরিয়ে আবার নামানো যাচ্ছে, যাতে অ্যাসিড বা ক্ষার হাতের কোনো ক্ষতি না করে এবং নিরাপদে খুব সহজেই নিচে নামানোর জন্য বা উপরে তোলানোর জন্য বুলেট পিপেট ব্যবহার করা হয়। ঠিক আছে, পরবর্তীতে নতুন আরেকটি ভিডিওতে দেখা হবে। ধন্যবাদ।